মূর্তির পাশে বৈশা বৈশা ২৫০ বৎসর পর্যন্ত বলতেছিল সনম সনম সনম, মূর্তি মূর্তি মূর্তি। বুলে একবার বলছে সামাদ, বুলে বলতে দেরি, আল্লাহ সাড়া দিতে দেরি করেন না, তাও চিৎকার দিয়ে সাড়া দিছে লব্বাইক লব্বাইক ইয়া আবদি। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করছে, এখনো তো মূর্তির সামনে ২৫০ বৎসর তো মূর্তি মূর্তি করতেছে, একবার ডাকতে দেরি, আপনি সাড়া দিতে দেরি করলেন না। তা আল্লাহ জবাব দিছে, অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। আল্লাহ তো তোমার ডাকের একবারের ডাকের অপেক্ষায় আছে। কসম খোদা, কসম খোদার, নরসিংদীর মানুষ শুধু শিবপুরের লোক এখানে আসে নাই, ডাইনে বামের লোকও আসছে। নরসিংদীর মানুষ, আল্লাহ তো এখন অপেক্ষা করতেছে। এখন 10টা বেজে গেছে, আল্লাহ এখন আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে অপেক্ষা করতেছে। অপেক্ষা, আরে অপেক্ষা না, অপেক্ষা বললে ভুল হবে। আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি। তুই চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক না, শুধু আমরা আল্লাহর বান্দা না, একটা সম্পর্ক না। আমরা বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু কি? আরে জোরে বলো, বন্ধুর বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু। আমার বন্ধুর বন্ধু তোমার কি বন্ধু। আমাদের সাথে দ্বিতীয় একটা সম্পর্ক আছে, আল্লাহর বন্ধুর উম্মত আমরা, আমরাও আল্লাহর বন্ধু। যুবক, তুমি আল্লাহর বন্ধু। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাবিব বলছেন। হায় হায়, এই জন্যই তো আমাদেরকে ডাকেন। কোন উম্মতকে ডাকছেন কিনা আমি জানি না, কিন্তু বন্ধুর উম্মত বন্ধু, এই জন্য ডাকতেছেন। ডেলি আইসা ডাকেন। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করেন না, ডাকতে দেরি করেন না। হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। হতে পারতো যুবক, তুমি যদি একবারও লিখতে আই লাভ ইউ, হতে পারতো উপর থেকে, তুই আমাকে একটু ভালোবাসা দেখা। কি একটু? তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও, আমার ইজ্জতের কসম, আমার ভালোবাসার কসম, তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও। তো যেটা বুঝাইতেছিলাম যেটা, যে রহমতের ছোঁয়া লাগতে দেরি, স্বর্ণ হতে দেরি হবে না। আল্লাহ কিনবেন আমাদেরকে কি দিয়া? কি দিয়া কিনবেন? আরে যুবক বলো না, জান্নাত দিয়ে কিনবেন। জান্নাত। তোমার গুগলে জান্নাত নাই? আছে জান্নাত। ওই যে ভৈরব যাওয়ার আগে জান্নাত হোটেল আছে গুগলে, কিন্তু জান্নাত নাই। পাওয়া যাবে শিবপুরের কোন বাড়ির সামনে লেখা আছে জান্নাত ভিলা, ওইটা গুগলে আছে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই। যদি থাকতো তাহলে তুমি দেখতে পারতা কোন জান্নাত দিয়ে কিনবে। চিনো জান্নাত? চিনো? আরে জান্নাত চিনেন? জান্নাত চিনেন? জান্নাত চিনি তো না। জান্নাত কোন জান্নাত দিয়ে আল্লাহ কিনবে? ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো, জান্নাত দিয়া কিনবো। জান্নাত। চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা জান্নাত বললে।
আমি তো বলি আমার সমাজের মা বোনরা যদি জান্নাত চিনত, কসম খোদা কারো ঘরে বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না, 3 মাসে 1 জোড়া। কারো ঘরে পুরান কাপড়, ব্যবহৃত কাপড় রাখার জন্য আলমারি হতো যদি আমার মা বোনরা জান্নাত চিনত। 4 জোড়ায় বৎসর কাটায় দিত, 5ম জোড়া হতো না। স্বামী আনতে চাইলেও বলতো বেশি কাপড় হলে আলমারি লাগবে। জান্নাতে তো ডেলি 70 জোড়া লেহেঙ্গা মিলবে। কত কত কি লেহেঙ্গা? লেহেঙ্গা যার কুচি হবে 3 কিলোমিটার ঘের। কয় কিলোমিটার? এরকম খুলবে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। এই সুতার নাম। আল্লাহ নূর থেকে সুতা বানাবে, আলো থেকে না। এই আলোর ভিতরে হিট আছে, গরম। নূরে কোনো গরম নাই। সূর্যের আলোতে পাংখা লাগে, এসি লাগে, চাঁদের আলোতে কিচ্ছু লাগে না। চাঁদের ভিতরে নূর, সূর্যের ভিতরে আলো। এই জন্য সূর্যটায় গরম লাগে, চাঁদের আলোতে গরম লাগে না। চাঁদ যত ফুটে তত মজা লাগে, ঠিক না? নূর দিয়া সুতা বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। ডেলি কয়টা? 70 জোড়া। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। ময়লা হবে, নতুন আরেকটা চলে আসবে। জান্নাতে পুরান ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। জান্নাতে 1 ডে ইউজ। আজকে 70 জোড়া পড়লো, শেষ। কালকে আবার নতুন 70 জোড়া আল্লাহ পাঠাবে বানায়। কোন দর্জি দিয়া বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। কুদরত দিয়া, যেমন আমাকে আপনাকে বানাইছেন কুদরত দিয়া। কুদরত দিয়ে যেরকম যুবক যুবতী বানাইছেন, নারী বানাইছেন, পুরুষ বানাইছেন। এই জন্য নারী দেখলে পুরুষ আকৃষ্ট হয়, পুরুষ দেখলে নারী আকৃষ্ট হয়। এরকম যুবতী দেখলে যুবক আকৃষ্ট হয়, যুবক দেখলে যুবতী আকৃষ্ট হয়। কুদরত দিয়ে বানাইছেন দেখি এটার ভিতরে আকর্ষণ। কুদরত দিয়ে যদি না বানাইতেন তাহলে এটার দিকে আকর্ষণ হতো না। 14 তারিখে কেউ ফুলে ফুল দিত না। শিবপুরে যায় হোটেলে বসায় কেউ খাওয়াইত না, বাড়ির জন্য পার্সেলও দিত না, ঠিক না? ফুলও দাও, হোটেলেও খাওয়াও, ঠিক না? আবার পার্সেলও দিয়া দাও, ঠিক না? আবার শেক খাইতে খাইতে চেহারা কালো বানায় ফেলাইছো। সবগুলার চেহারাই তো বলে শেক খাওয়া। আমি বলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখলে বলতে পারি কয়বার শেক খাইছে। সবার চেহারায় শেক খাওয়ার সিল মারা আছে। তো জান্নাত, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ব্যবহৃত কাপড় রাখার। পুরুষরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 জোড়া পাঠাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো কিচেন নাই, বুপ আছে, বুপ। যেরকম গুলশানে বুপ আছে, বনানীতে বুপ আছে, ধানমন্ডিতে আছে। আপনারা চিনবেন না, যুবকরা চিনে। ওরা সারাদিন নেটে গাঁটতে থাকে, নরসিংদীর থেকে বয়া বয়া, আর খালি জিব্বা দিয়া পানি পড়তে থাকে। কেননা 200 আইটেম, 100 আইটেম, 150 আইটেম। ওইখানে আগে টাকা জমা দিয়ে ঢুকতে হয়।
খাওন পরে টাকা আগে, ঠিক না? হ্যাঁ, আবার লঙ্গি পড়া যেমন যাবে না, লঙ্গি খুলা যেতে পারবেন কিন্তু পড়া না। হ্যাঁ, ওইখানে নিয়ম হলো লঙ্গি পড়া গেলে আর ঢুকতে দিবে না, বলবে লঙ্গি খুলে আসো। কিন্তু জান্নাতে আল্লাহ কুদরত দিয়া ভূপ বানায়, কিচেন নাই, ভূপ আছে 70,000 আইটেম। হায় 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 হায়, আল্লাহ করুক আজকে যুবকদের দিলে জান্নাত ঢুকুক, তাইলে হয়তো কালকে দেখা যাবে ও সিসা ওয়াজ করতেছিল না নিশার মাদকের। আমি তো চাই যুবকদেরকে জান্নাতে আসক্ত করতে। আমার সমাজের যুবক তো মাদকে আসক্ত। আমার মন চায় যদি জাদু জানতাম তাহলে তোমাদেরকে জান্নাতে আসক্ত বানায় দিতাম, সারাদিন ঝুমতে থাকতাম। যদি জিজ্ঞাসা করতো ঝুমস কেন, ওই তো জান্নাত দেখা যায়, কবে যাব? ওই তো হুর দেখা যায়, কবে মিলবে? ওই যে জান্নাত দেখা যায়, কবে ঢুকবো? আছে, ইতিহাসের পাতায় আছে, বহু যুবক জান দিয়া দিছে, চিৎকার দিছে আর জান চলে গেছে। প্রথম জান্নাতের বর্ণনা দিছে, দেখা যায় দিতে 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 এক সময় সইতে পারে না, একটা চিৎকার দিছে, জান চলে গেছে। আল্লাহ রসুলের দরবারে দিছে, আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছে, যুবক চিৎকার দিছে আর জান চলে গেছে। তা আল্লাহ রসুল বলছে জান্নাতের সব যুবকের জান নিয়ে আসছে। আমারও মনে চায় যুবক তোদেরকে জান্নাতে আসক্ত করতে, কিন্তু নাই তো জাদু। সবাই একটু আমিন বলে দেন না, যে আল্লাহ যেন জাদু শিখায় দেয়, আমার সমাজের যুবকদেরকে আমি জান্নাতে আসক্ত করতে পারি, নারীদেরকে জান্নাতের জন্য দেওয়ানা বানায় দিতে পারি, পুরুষ যেন জান্নাতের জন্য পাগল হয়ে যায় যে আমি জান্নাত চাই আর কিচ্ছু চাই না। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, 13 দোকান দিয়া দিছেন উঠায়া, বলছে জান্নাত চাই, জান্নাত। সাহাবাদের নিশাই ছিল জান্নাত, ওই জান্নাত দিয়া কিনবে, যেটার আমি একটু বর্ণনা দিতেছি, একটু পুরানা একটু বর্ণনা দিতেছি, একটু বর্ণনা দিতেছি। দেখি তো যুবক, তোমাদেরকে স্টিল ফিস্টিলের ব্রেসলাইট পড়া একটু পরবো, এই হাতটারে এরকম করে লাড়া দেয়, বন্ধু করে দেখায়, পয়লা বয়ে রয়েছে, ঠিক না? হ্যাঁ, রাগ হও না, আবার তোমারে বলতেছি না, বা তোমার হাতেরটা দেখা বলতেছি না। জান্নাতে ব্রেসলাইট পড়াবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সোনা, ডেলি চেঞ্জ করবা, ডেলি। হায়, জান্নাতের সমস্ত মজাকে 1000 গুণ বাড়ায়া দিবে 4 মজা। কয় মজা? কয়টা? 4টা মজা। জান্নাতের সমস্ত মজাকে, নেয়ামতকে, স্বাদকে কোটি গুণ বাড়ায় দিবে। জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, তোর মাথায় নেয়ামত দেখা ও অবাক হয়ে যাবে, জান্নাত দেখা ও আত্মহারা হয়ে যাবে। সাথে সাথে মনে আসবে, পাইলাম তো বটে, যদি মৌত আসলো তাইলে তো শেষ, ঠিক না? সাথে সাথে ফেরেশতা ঘোষণা দিবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনদিন আসবে না। নেয়ামতের মজা কোটি গুণ বেড়ে যাবে যখন শুনবে চিরদিন থাকবে। কিন্তু দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসবে, হায় যদি বুড়া হয়ে গেলাম তাইলেই তো শেষ। জীবন আছে, যৌবন নাই, বুড়া হয়ে গেলাম তাইলেই তো শেষ না?
দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, যুবতী থাকবে, কোনো দিন বৃদ্ধ হবে না। নেয়ামতের মজা আরো কোটি গুণ বেড়ে যাবে। তৃতীয় প্রশ্ন আসবে, জীবনও আছে, যৌবনও আছে, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেই তো শেষ, ঠিক না? তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। জান্নাতের নেয়ামতের মজা আরো কোটি গুণ বেড়ে যাবে। জীবন, যৌবন, সুস্থতা। চতুর্থ প্রশ্ন মনে আসবে যে দুনিয়াতে শুনে আসছি খরচ করতে করতে নাকি রাজার গোলাও শেষ হয়ে যায়। খাইতে খাইতে যদি জান্নাতের নেয়ামত শেষ হয়ে গেল তাইলে তো মজা শেষ, ঠিক না? না মনে হয় বোঝে নাই ওনারা, শেষ না? আরে নেয়ামত না থাকলে জীবন দিয়ে কি করবেন, যৌবন দিয়ে কি করবেন, সুস্থতা দিয়ে কি করবেন? যদি পাত্তি না থাকে, এমনি মনে হয় বোঝে নাই। পাত্তি বোঝেন? পাত্তি জীবন আছে, যৌবন আছে, কি সুস্থতা আছে, ঠিক না? কিন্তু মানি নাই, মানি দাম আছে। তো চতুর্থ আসবে, নেয়ামত যদি শেষ হয়ে গেল তো চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। সাথে সাথে জান্নাতের নেয়ামত পাওয়ার খুশি আরো কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতে আরো তিনটা মজা আছে। কি কি কটা? আরো তিনটা। মা তাস্তাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে। আজকে দুনিয়ায় মন চায় কিন্তু অনেক সময় আছে ব্যক্ত করা যায় না, বলতে গেলেই কি প্যাকেট, প্যাকেট বোঝো কি? আরে না বেটা, বিলকুল প্যাকেট। বাংলাদেশে প্রতি বছর শত শত যুবক প্যাকেট হয়। মিন্নির মতো মিন্নিরা প্যাকেট করে দেয় যুবক রে, শুধু মনের থেকে ব্যক্ত করার কারণে। জান্নাত হলো যা মন চাবে তা মিলবে। দ্বিতীয়, চোখে যেটা লাগবে ওটা তোমার। শিবপুরে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? গালিটা বাদ দিলাম, ঠিক না? গালি তো দেয়ই দেয়, ঠিক না? একবারে নরসিংদীর কাঁচা ভাষায় গালি দেয়, ঠিক না? আবার জুতোও দেখায়, ঠিক না? জান্নাতে এরকম না, যা চোখে লাগবে, যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় মজা, তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে কিছু বানায়া লুকায়া রাখছি, লুকায়া, মাঝে মাঝে বাহির করে দিব আর তোকে অবাক করে দিব, হতবাক করে দিব। চলেন আমি দুটা দেখাই। এক সময় জান্নাতি জান্নাতে বসা থাকবে, তো ফেরেশতা একটা ফল নিয়ে আসবে। ফল কয়টা? আয়না বলবে দেখ আল্লাহ তোর জন্য গিফট পাঠাইছে, গিফট। তো ফল হাতে নিয়ে বলবে এটা কি পাঠাইছে? এটা তো আমার চোখের সামনে আমার গাছে ঝুলতেছে। তো ফেরেশতা হাসবে আর বলবে বেউকুফ, কাইটা দেখ। তো কাটবে, কাটবে, কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে দেখতে দেরি করবে না। ফেরেশতা বলবে কি
সমস্ত ফলের কালার এটার ভিতরে ঢুকাইলো কি করা? দুনিয়ায় মনে হয় কোরআন পড়িস নাই। ফালা তা'লামু মা নাফস ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহু, লুকায় রাখছে আল্লাহ তোকে হতবাক করার জন্য। বলবে এবার জিহ্বায় লাগা, তো জিহ্বায় লাগাইতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ঢুকানো থাকবে। নাকের কাছে নিতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ ওটার ভিতরে ঢুকানো থাকবে।